এই যে দুইটা মাল পারভেজ ভাই মুন্সিগঞ্জের পারভেজ ভাই প্রবাসী। পারভেজ ভাই বাইরের থেকে মাল দুইটা অর্ডার দিয়েছে, মাল দুইটা কমপ্লিট। এই যে দুইটা মাল পাশাপাশি দাঁড় করাইছি, এটা সিঙ্গেল মাল, কিন্তু এগুলো মালগুলো লম্বায় 5.5 ফিট করে, 5 মিলি বেলজিয়াম রড। টোটালি আলাদা আলাদা বানানে 11 ফিট হয়েছে টোটালি। তো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ, 5 মিলি বেলজিয়াম রড দিয়ে করা। আর পারভেজ ভাইয়ের এই মালগুলার ট্র্যাপিংটা মাঝখানে লাগানো হয়েছে। পারভেজ ভাই নিজেই বলছিল যে ট্র্যাপিংটা একটু মাঝখানে দিয়েন। এগুলো এই মালগুলা সম্পূর্ণ বিএসআরএমের করা। এটার ভিতরে সব বিএসআরএম দিয়ে বানানো। এই মালটা দৈর্ঘ্যটা টোটালি 5.5 11, আর প্রস্থটা 4 ফিট। প্রস্থটা বেশি, উচ্চতাও 4 ফিট, আর স্ট্যান্ডটা 2 ফিট, টোটাল 6 ফিট। তো এটা দুই দিকে সুবিধা আছে। এই মালটা রেসার কবুতরের জন্য, যারা ছোট ছোট লফটের ভিতরে রেসার কবুতর রাখেন, হয়তো বা 30টা 35টা কইরা, তো এটা কিন্তু রেসার কবুতরের লাগে খুব সুন্দর একটা দাপড়ি হয়েছে। যেহেতু এই দাপড়িটার প্রস্থটা বেশি, প্রস্থতা 4 ফিট, আর দৈর্ঘ্যটা 5.5 ফিট, উচ্চতা 4 ফিট। মোটামুটি ছোটোর ভিতরে এটার ভিতরে রেসার কবুতর পারফেক্ট, আর গিরিবাজ কবুতরও এটার ভিতরে পারফেক্ট। তবে গিরিবাজের লাগে স্টেডিয়াম হয় আর কি, একটু জায়গা বেশি হয়। আর এটা চতুর্দিক দিয়ে যদি স্ট্যান্ডগুলো লাগায়, তাতে মাঝখানে অনেক জায়গা থাকে। রেসার কবুতরের লাগে জায়গা থাকলে সুবিধা হয়। কারণ যখন নিচে কবুতর খাবার দেয়, তখন কিন্তু সব কবুতর নিচে নেমে যায়। এটার গ্যাপগুলো আমরা 1 ইঞ্চি করে দিছি, আর ফ্লোরগুলো দিছি 1.5 ইঞ্চি। এই যে ট্র্যাপিংটা আমরা একটু মাঝখানে নিয়ে আইছি। এখানে আমরা দুইটা মাল আলাদা আলাদা বোঝার জন্য একটার মধ্যে আমরা ট্রাই বাইন্ধে দিছি, আর একটা ট্রাই ছাড়া, যাতে করে ফিটিং করতে কোনো অসুবিধা না হয়। এই যে মুন্সিগঞ্জ পারভেজ ভাই প্রবাসী ভাই, এই যে আপনার মাল দাপে দুইটা। আমরা এই লকগুলো একটা করে লক লাগাইছি, এই লকগুলো কিন্তু অনেক হেভি হয়েছে। তো পারভেজ ভাই আবার একটু বলছে যে আসলে ট্র্যাপিংটা মাঝে আনাতে 2টা লক লাগানোর কথা বলছিল, কিন্তু 2টা লক লাগানোর জায়গা হয় না। তারপরেও চেষ্টা করবো নিচে ছোটো করে হলো 2টা লক দেওয়ার জন্য। কারণ ট্র্যাপিংটা মাঝখানে আসলে তখন আমরা এই লকগুলো লাগানো আমাকে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু ট্র্যাপিংটা উপরে থাকে তখন আমরা লক 2টা লাগাইতে পারি, সমস্যা হয় না। এত বড় মাল মোবাইলকে দাপড়ির কাছে গেলে মোবাইলে আসলে আসেও না। এই যে 5.5 ফিট বাই 5.5 ফিট, 11 ফিট টোটাল 2টা দাপড়ি। তো পারভেজ ভাই আমারে এটা কমপ্লিট হওয়ার আগেও বলছিল যে একটা ভিডিও করার জন্য। তো আমি ভিডিওতে পারভেজ ভাই ছবিটাও দিয়ে দিব। তো মুন্সিগঞ্জের অনেক ভাই আমার মালের অর্ডার দিচ্ছে, মুন্সিগঞ্জের আমার আরও মালের অর্ডার আছে। তো ওনারা দেখলো পারভেজ ভাইরে চিনবো, আর পারভেজ ভাই দেখলো ওনাদের চিনবো। এই যে মুন্সিগঞ্জের আরেকটা মাল আমি রং করছি, এই যে টিয়া কালার। তো ওটার ভিডিওটা আশা করি এটার পরেই ওটার ভিডিওটা করবো। আরেকটা জিনিস হয়েছে, পারভেজ ভাইয়ের এই মালটা আমার 3বার করা লাগছে। পারভেজ ভাই প্রথমে আমার এই মালটার মেজারমেন্ট দিচ্ছে 5 ফিট, 4 ফিট, 3.5 ফিট। মালমূল সব কাটা শেষ। পারভেজ ভাই পরবর্তীতে আবার মালটা চেঞ্জ করছে, 5 ফিট, 3.5 ফিট, না 5.5 ফিট, 3.5 ফিট, উচ্চতা 4 ফিট। যখন এই মালটা আমার কিছু কাজ হয়ে গেছে, আবার পারভেজ ভাই এই মালটার মেজারমেন্টটা চেঞ্জ করছে। তো কেন তিনি 3বার মালের মেজারমেন্টটা চেঞ্জ করছে, পরবর্তীতে যে মেজারমেন্টটা হয়েছে এটা হলো 5.5 ফিট, আর প্রস্থটা 4 ফিট, উচ্চতা 4 ফিট। তো এই মেজারমেন্টটা পরবর্তীতে হওয়ারতে যায় এই মালটা আমার 3বার করা লাগছে। তা আমি যদি একটা মাল 3বার করি, আমার তো লস হয়।
আর এই মালগুলা আগে যেগুলা কাটছি আমার প্লাটবারগুলো সাইজে ছিল, এই জন্য আমি পারভেজ ভাই থেকে এই জন্য বাড়তি কোনো খরচ নেই, ওনাকে কিছু বলিও নাই। যেহেতু সাইজে মাল আসছিল আমি অন্য কাজে লাগাই দিছি। এই মালটা আমার তিনবার করতে হয়েছে পারভেজ ভাই, এই মালটা আমার 3বার করতে হয়েছে। তো যাই হোক পারভেজ ভাই, আমার মনে কোনো কষ্ট নাই, আপনি যেভাবে চাইছেন আমি ওইভাবেই দিছি। আর মাল ফিটিংয়ের ব্যাপারটা আপনি আমাকে বলছিলেন, এই যে আমি এখানে একটা দাগ করছি, সামনে একটা দাগ করছি, সামনের পার্টিশনে একটা দাগ কাটছি, যেটা 1 নাম্বার দাগ। এই দাগটা যখন আপনি এখানে আইনে এই পাটটা মিলাইবেন, দাগটা মিললে খাঁচার নাট ছিদ্রিগুলো মিলে যাব, এই যে ছিদ্রিগুলো মিলে যাব। এখন আমি এই সাইডটায় যাই, এই সাইডটা একটু অন্ধকার দেখা যায় না, ওই সাইডটায় যাই। যেমন এখানে আরেকটা জিনিস দেখাইতেছি, এই যে সারটা কিন্তু এখানে এই যে আমার দাগটা কাটা, এই দাগের সাথে এই নাম্বারের সাথে ছাদের উপরে নাম্বার আছে, টান দিলে মিলে যাব। এখানে আমি এই সাইডটা চালু আছে, এই সাইডটাতে আইছি। এই যে সাইডটা কীভাবে মিলাইবেন, এই যে সাইডের দাগটা আমি একটু ক্রস করে একটু অ্যাঙ্গেলে কাটছি, যেহেতু ওই সাইডেও দাগ আছে, ক্রস করে অ্যাঙ্গেলে কাটছি। এখন এই ক্রস দাগ মিলাইলেই কিন্তু দাপড়িটা মিলে যাবে। এখন এখানে এই যে দেখেন, এই পাড়ের সাথে এই পাড়ের দাগটা কিন্তু ক্রস করা, এই যে ক্রস করা, কারণ দোনোটা দাপড়ি এক সমান। আপনি একটার মাল আরেকটার দিতে মাল সমান হবে, কিন্তু আপনার নাটটা বেশ কম হবে। এই যে আপনার নাটটা বেশ কম, তারপরেও আমি যাতে আরও সহজ করে দিছি যাতে বোঝা যায়, এই যে আমি 1 নাম্বার মালে 1 নাম্বার একটা করে কেবল বাঁধছি, এই মালের সব পাড়ে কেবল বাঁধা আছে, যাতে এই মালটা এটার মধ্যে না আসে। এই যে মালটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।